শ্রী রাম। জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। শ্রী রাম কি শ্রী রাম, জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম। মহারাজ বিভীষণের জয় হোক। দশানন লঙ্কেশ সকলের প্রার্থনাকে অস্বীকার করেছেন। তার মানে এর অর্থ হলো এই যে এবার যুদ্ধ নিশ্চিত। যুদ্ধের সঙ্গে দুষ্ট পাপী রাবণের বিনাশও নিশ্চিত। মাতা ত্রিজটা, যুদ্ধ অটল নয় পিতাশ্রী। কেন? যদি সামনে শত্রুই না থাকে তবে যুদ্ধ করবে কে, আর কার সাথে করবে? শত্রু থাকবে না? শত্রু কোথায় যাবে? পাতালে। পাতালে? পাতালে কে নিয়ে যাবে? আপনারই মিত্র অহিরাবণ আর মহিরাবণ। অহিরাবণ আর মহিরাবণ। ওরা দুজন আমার মিত্র, আমাকে সম্মান করে। সেই জন্য ওরা নিজেদের নামের সঙ্গে রাবণ যুক্ত করেছে। দুজনেই অতীব শক্তিশালী পিতাশ্রী। রাম লক্ষণকে পাতালে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। যদি আপনি ওদের রাম লক্ষণকে পাতালে নিয়ে যাওয়ার আদেশ দেন তবে নিঃসন্দেহে সূর্যোদয়ের পরেও যুদ্ধ শুরু হবে না। ওহি মহি, আমি দশানন রাবণ তোমাদের দুজনকে স্মরণ করছি। শীঘ্রই আমার সম্মুখে হাজির হও। চলে এসো। মহি মহি, চলে এসো। চলে এসো। অহিরাবণের প্রণাম স্বীকার করুন লঙ্কাধিপতি। মহিরাবণের প্রণাম স্বীকার করুন লঙ্কাপতি। ওহি মহি, তোমাদের দুজনকে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরাও ভীষণ খুশি হয়েছি দশানন। আমাদের ডেকেছেন কেন? রাক্ষস জাতির রক্ষার জন্য। ত্রিলোক বিজেতা থাকা সত্ত্বেও রাক্ষস জাতির রক্ষার চিন্তা কি? রাবণ, তোমার বিজয় সমগ্র রাক্ষস জাতির বিজয়। এমন কি সংকট এসছে রাক্ষস জাতির ওপর যে লঙ্কেশকে আমাদের পাতাল থেকে স্মরণ করতে হলো? অযোধ্যার রাজকুমার রাম বানর সেনাদের নিয়ে লঙ্কা আক্রমণ করতে এসেছে। তুমি ওর পত্নীকে হরণ করেছো সেই জন্যে। মহি, যদি সীতাকে তুমি আমার আগে দেখতে পেতে তাহলে তুমিও ওকে হরণ করতে। আমাদের রাক্ষস জাতিতে হরণ করাটা ধর্মবিরুদ্ধ নয়। তুমিও তো
নাগকন্যা চন্দ্রসেনাকে হরণ করেছো, তুমি ভীষণ চতুর রাবণ। আর তুমি অত্যন্ত কুটিল। আমি চাই যে তোমরা দুজন এই মুহূর্তে রাম আর লক্ষণের শিবিরে গিয়ে ওদের দুজনকে পাতাল লোকে নিয়ে চলে যাও। ওই দুই ভাই রাম আর লক্ষণকে রাক্ষস দেবতার কাছে বলি প্রদত্ত করো। ভীষণই ভালো সময়। যদি আমরা ওদের সূর্যোদয়ের আগে ওদেরকে তুলে আমাদের রাক্ষস দেবতাদের কাছে নিয়ে যেতে পারি আর কালকের সূর্যাস্তের আগে ওদের বলি দিতে পারি, তাহলে রাক্ষস দেবতা প্রসন্ন হয়ে আমরা যা বর চাইবো তাই দেবেন। ঠিক আছে, আমি ওনাদের দুজনকে নিয়ে পাতাল লোকে চলে যাচ্ছি। প্রণাম। রাম আর লক্ষণ। সাবধান, সতর্ক থাকো। সাবধান, সতর্ক থাকো। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। বুঝলে, এবার আমাদের বানর রূপ ধারণ করা উচিত। তুমি ঠিকই বলছো। রামকে কোথায় খুঁজে পাবো আমরা? জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সাবধান, কে তোমরা দুজন? আমাদের এখানকার কেউ বলে তো মনে হচ্ছে না। তুমি আমাদের চিনতে পারছো না? আমি আমার সমস্ত সঙ্গীদের খুব ভালো করে চিনি, তবুও আমাদের প্রমুখকে ডেকে আনছি। আমাদের কেউ চিনে ফেলার আগেই আমাদের রাম আর লক্ষণের শিবির খুঁজে বের করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের সুরক্ষা ঠিক হচ্ছে তো? যেখানে হনুমান স্বয়ং ওনাকে রক্ষা করছেন, তখন অন্য কোনো সুরক্ষার দরকার পড়েই না। ওনার কাছে কেউ পৌঁছতেই পারবে না, বুঝলে? জয় শ্রীরাম। তাহলে রাম আর লক্ষণ হনুমানের লেজের আড়ালে রয়েছে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সত্যি রাম, জয় শ্রীরাম। রাম আর লক্ষণ হনুমানের লেজে সুরক্ষা বলয়ে অবস্থান করছে।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, 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 শোনো, রাম, জয় হ্যাঁ, ওহি। শ্রীরাম, জয় শ্রীরাম, মনে হচ্ছে আমরা জয় সঠিক শ্রীরাম। স্থানেই পৌঁছে গেছি। হ্যাঁ, আর দেরি নয়। সূর্যোদয়ের আগে ওদের পাতাল লোকে নিয়ে গিয়ে রাক্ষস দেবতার চরণে রাখতে হবে। সেটাই সঠিক হবে। সূর্যোদয়ের আগেই আমাদের বিজয় ঘন্টা বেজে যাবে ইন্দ্রজিৎ। ওই রাবণ আর মহিরাবণ সেটা করে দেবে। এবার প্রদত্ত হবে বলি রূপে ওই রাক্ষস দেবতার কাছে। হর হর মহাদেব, 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 হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বীর হনুমান, নিজের লেজ গুটিয়ে নাও। মহারাজ বিভীষণ, যতক্ষণ প্রভু শুয়ে আছেন ততক্ষণ আমার এই লেজ ওনার শিবিরের রক্ষা করবে। কিন্তু সূর্যোদয় তো হয়ে গেছে হনুমান। আর প্রভু তো সূর্যবংশী। সূর্যোদয়ের আগেই উনি জেগে ওঠেন, আর সূর্য বন্দনা করার পরই ওনার দিনচর্চা শুরু হয়। কিন্তু মহারাজ বিভীষণ, প্রভু শ্রীরাম তো এখনো নিদ্রা থেকে জাগেননি। এটা কি করে সম্ভব হনুমান? জাম্বুবান মহাশয়, যদি প্রভু শ্রীরাম উঠতেন তাহলে শিবিরের বাইরে আসতেন না। উনি জানেন যে সূর্যোদয়ের সাথে সাথেই যুদ্ধ আরম্ভ হবে। এবার আজকের সূর্যোদয়ের এক বিশেষ মাহাত্ম্য আছে। আজকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মনে হয় এতক্ষণও হয়নি। আমার দৃষ্টি সূর্যের দিকে আবদ্ধ, কিন্তু কান যুদ্ধের ধ্বনি শোনার জন্য ব্যাকুল। কিন্তু এখনো কিছুই শুনতে পেলাম না, না বানরদের জয়ধ্বনি, না রাক্ষসদের হাহাকার।
রণবাদ্যের আওয়াজও শোনা যাচ্ছে না। তুমি এখন যা ভাবছো তা সত্য সীতা। যুদ্ধ এখনো শুরু হয়নি। কেন? যুদ্ধ কি থেমে গেছে মাতা ত্রিজটা? এবার কি যুদ্ধ হবে না? দুষ্ট রাবণ কি শান্তিদূত অঙ্গদের প্রস্তাব মেনে নিয়েছে? পাপী রাবণ কি প্রভু শ্রীরামের শরণাপন্ন হচ্ছে? লঙ্কেশ কখনো কারোর কাছে মাথা নত করবে না। আজ পর্যন্ত সবাই লঙ্কেশের কাছে মাথা নত করেছে, কারণ এই ত্রিলোকে প্রত্যেকে এই কথা জানে যে লঙ্কেশের সঙ্গে যুদ্ধ মানে মৃত্যু। এর অর্থ শ্রীরাম যুদ্ধ করবেন না। যদি ওরা যুদ্ধই করতে আসতো মাতা, তবে এতক্ষণে যুদ্ধ আরম্ভ করে দিত। সেই জন্যই মহারানী, সূর্যোদয় হবার পরেও শত্রু এখনো রণভূমিতে আসেনি। লঙ্কেশের সঙ্গে যুদ্ধ করবার কথা কল্পনা করতেই ভয়ে ভীত হয়ে কোথাও লুকিয়ে আছে হয়তো। আমি বলেছিলাম না মহারানী যে যুদ্ধ শুরু হবার আগেই রাম পরাজিত হবে, আর সেটাই হয়েছে। এই যুদ্ধ শুরু হবার আগেই আমি যুদ্ধে জয়লাভ করেছি, লঙ্কেশ যুদ্ধে জয়লাভ করেছে। এই দেখুন মহারাজ বিভীষণ, এই দেখুন। এ তো সুরক্ষা রক্ষক। কিন্তু ওর মৃত্যু কি করে হলো? যুবরাজ অঙ্গদ, ওর স্বাভাবিক মৃত্যু হয়নি, ওকে মেরে ফেলা হয়েছে। বানররাজ সুগ্রীব, দশানন, নিশ্চিত রূপেই দশানন রাবণ এই কার্য করেছে। আমরা এটাই ভাবছিলাম যে আমাদের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর, কিন্তু আমরা সবাই সুরক্ষিত নই। অর্থাৎ সুরক্ষা রক্ষকের হত্যার পরে প্রভু শ্রী রামের আর সুমিত্রা নন্দনের এখনো ঘুম থেকে না জাগা আমার মনে একটা অদ্ভুত সন্দেহ উৎপন্ন করছে। আমার তো এখন এটাই মনে হচ্ছে যে আমাদের সবার এই মুহূর্তে গিয়ে প্রভু শ্রীরাম আর সৌমিত্র সুরক্ষিত কিনা এটা দেখা উচিত। जय श्री राम।